তো এটা যোগ করে দিচ্ছি। এবার কি পরিবর্তনটা হয় তোমরা শুধু লক্ষ্য করো। আমরা ফ্লেক্সটা যোগ করবার পর আস্তে আস্তে এটাকে আমরা চেক করব, কন্টিনিউ নাড়াতে থাকবো, যাতে আমরা এই যে মানে ফ্লেক্সটা যোগ করলাম এবং সেটা আস্তে আস্তে এর মধ্যে ডিজলভ হয় বা গুলে যায়, এবং এর মধ্যে যে সলিউশনটা তৈরি করে বা সেই সলিউশনের কি কালার চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখবার চেষ্টা করব। তো দেখতে থাকো কি চেঞ্জ হয়। এবং আমরা এইটা কিন্তু একটু ধীরে ধীরে মানে আস্তে আস্তেই হবে, এটা ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে না। তোমরা সবাই ভালো মতো লক্ষ্য রাখো, তাহলে কালার চেঞ্জটা বুঝতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ যে বর্ণটা ছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কালারটা অন্যদিকে চলে যাচ্ছে, কালারটা কিন্তু আস্তে আস্তে সবুজের দিকে এগোচ্ছে। এখন সবুজ আবো হলুদ হয়ে রয়েছে। তো এইভাবে কন্টিনিউ তোমরা নাড়াতে থাকবে। আমি কিছুক্ষণ রেখে দিলাম। এবার এই যে জিনিসটা আস্তে আস্তে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা হচ্ছে কিন্তু এখানে ক্রোমিক সালফেট তৈরি হয়।